প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয় 28 পৃষ্ঠা থেকে আলোচনা করবো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের অনেক উপকার আসবে। ইমামের যোগ্যতা। একজন ইমামের জন্য নিম্নোক্ত যোগ্যতা থাকা অপরিহার্য। 1 নাম্বার মুসলমান হওয়া, 2 নাম্বার প্রাপ্তবয়স্ক হওয়া, 3 সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া, 4 পুরুষ হওয়া, 5 বিশুদ্ধভাবে কোরআন মাজিদ তেলাওয়াত করতে সক্ষম হওয়া ও নামাজের বিধিবিধান সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকা। ইমামতের জন্য সর্বাধিক যোগ্য ব্যক্তি। তোমরা এটা অবশ্যই মনোযোগ সহকারে পড়বে। ইমামের দায়িত্ব পালনের নিয়মগুলো তোমরা পড়বে। ইমামের দায়িত্ব কি কি আছে দেখো, এটাও তোমরা মনোযোগ সহকারে পড়লে বুঝতে পারবে। দেখো এখানে আছে প্রতিবেদন লিখন একক কাজ। একজন ইমামকে যেসব কারণে আমি সম্মান করব, উল্লেখিত শিরোনামের আলোকে তুমি 200 শব্দের মধ্যে একটি প্রতিবেদন তৈরি করে এক্ষেত্রে তুমি তোমার পরিবারের সদস্য অবশ্যই সাহায্য নিতে পারো। এখন দেখো আমি এখন এর উত্তর চলে আসে। একজন ইমামকে যেসব কারণে আমি সম্মানিত করব। 1 ইমাম হলো আল্লাহর প্রতি অটল বিশ্বাস এবং তার নির্দেশনা অনুসরণের এক অভিন্ন প্রতিজ্ঞা। একজন মুমিনের ইমাম তার জীবনের ভিত্তি এবং তার চরিত্রের মূল প্রতিফলন। ইমামকে সম্মান করার বিভিন্ন কারণ রয়েছে, সেগুলো নিম্নরূপ। আল্লাহর প্রতি আনুগত্য। ইমামের মাধ্যমে একজন ব্যক্তি আল্লাহর প্রতি তার আনুগত্য সমর্পণ প্রকাশ করেন। চরিত্রের উন্নতি। ইমাম একজন ব্যক্তিকে নৈতিকতা এবং উচ্চ চরিত্রের দিকে নিয়ে যায়। এটি সততা, ধৈর্য, দানশীলতা এবং ক্ষমাশীলতার মতো গুণাবলী বিকাশে সহায়ক। সামাজিক সম্প্রীতি। ইমামের শিক্ষা মানুষকে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ শেখায়। এটি সমাজে শান্তি, ঐক্যের ভিত্তি স্থাপন করে। আত্মিক সন্তুষ্টি। ইমাম একজন ব্যক্তিকে আত্মিক শান্তি ও সন্তুষ্টি প্রদান করে। এটি জীবনের কঠিন সময় আশা ও সাহসের উৎস। দায়িত্ব, দায়বদ্ধতা। ইমাম একজন ব্যক্তিকে তার পারিবারিক, সামাজিক এবং প্রাকৃতিক দায়িত্ব সময়ের প্রতি সচেতন করে তোলে। আখিরাতের প্রত্যাশা। ইমাম মানুষকে ইহকালীন জীবনের চেয়ে আখিরাতের জীবনের প্রতি বেশি মনোনিবেশ করতে শেখায়, যেখানে তার সৎকর্মের ফল প্রকাশিত। আধ্যাত্মিক ও মানসিক বুদ্ধি। ইমাম আধ্যাত্মিক ও মানসিক বুদ্ধিতে সহায়ক। এটি জীবনের গভীরতা, অর্থ এবং উদ্দেশ্য বুঝতে সহায়তা করে। সম্মান ও শ্রদ্ধা প্রকাশের মাধ্যমে ইমাম একজন ব্যক্তির জীবনকে আরো অর্থ ও পূর্ণতা প্রদান করে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আজ এই 29 পৃষ্ঠা পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান।